অনেকটা খারাপ হয়ে যায়। ঠিক ওই রকম হুজুরকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তিনি আমাদের একটা তোহফা দিয়ে গেছে, আমরা কতটা এটাকে ধরে রাখতে পারবো জানি না। তো সেটাকে আমাদের মধ্যে যে দিয়ে চলে যাওয়া হয়েছে, আর কত জায়গায় দিয়ে গেছে আমরা সেটাও জানি না খবরটা, কিন্তু আমাদের দিয়ে গেছে এটা আমরা জানি। এর যে খারাপিটা করা হচ্ছে সেটাকে যদি ভালোভাবে কিছুদিন ছাড়া ছাড়া এটাকে যদি ঠিক না করা হয়, তাহলে শুধু আওয়াজটাই থাকবে আর সময়টা নষ্ট হবে। নামাজ পড়া হচ্ছে ফরজ, ইলমে তাসাউফ শিক্ষা করা হয়তো ফরজ, ঠিকই কথা, কিন্তু জিকিরটা আমরা যেটা করে তো নফল ইবাদত। তো ফরজ ইবাদতটা আমরা মসজিদে না গিয়ে ওইখানে এক জায়গায় হই। যে কজন আমরা এসেছি, যারা আসেনি তাদেরকে আমরা এই কথাটা বলবো যে নামাজের মসজিদের ইমাম সাহেবের পিছনে আলেমরা নামাজ পড়াচ্ছে, সেই নামাজটা ছেড়ে তুমিরা দলি যে নামাজ পড়তে যাচ্ছ, কি নামাজ পড়াবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই নামাজটা যদি ক্ষতি হয়, ওই নফলটা করতে গিয়ে তুমি ফরজটা কেন খারাপি করবে? এটা বোঝার জিনিস। কিন্তু ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ, ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ। তো তার মধ্যে এটাও তখনই আমি বোঝাতে পারবো কিনা জানি না। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই জিনিসটাকে ঠিক কী করে পারবো। আজ অনেক দিন থেকে মনে হচ্ছিল যে একটা কোনো প্রোগ্রাম করে যেখানে আবার জিনিসটাকে ভালো করে আমরা আলোচনা করব। কিন্তু দুঃখের বিষয়, আজকের দিনেতে যেটা একেবারে ছুটির দিন, কার ঘরে কাজ কাম আছে? আজকে কারো ঘরে কাজ কাম নেই। আজকে যারা জিকিরের অনুষ্ঠানটায় এখনো পর্যন্ত সকলে কিন্তু সময় নেই যে আমরা এই মজলিসটায় এসে বসি। তো তাদের কাছে এই কথাগুলোকে আলোচনা করবে যে উনি এই কথা বললেন, উনি এই কথাটা বলেছে। তো এটা হচ্ছে আল্লাহ পাক, একটা কথা আছে যে আল্লাহ যাকে যে মানুষটা আল্লাহ পাকের উদ্দেশ্য করে একটু সময় ব্যয় করে না, তাকে আল্লাহ এত কর্মব্যস্ত করে দেবে যে আল্লাহ সে নিজে তাতেই ডুবে যাবে, সে আর আল্লাহর জন্য সময় বের করতে পারবে না। ভালো করে বুঝতে হবে কথাটা, যে মানুষটা নিজে নিজে চেষ্টা করে না যে আমি আল্লাহর জন্য কিছু সময় বের করব, তো কি হয়, আল্লাহ তাকে এত কর্মব্যস্ত, আল্লাহ বলছে যে আমি তাকে এত কর্মব্যস্ত করে দেবো যে তাতে সে ডুবে যাবে, সময় আর বের করতে পারবে। তো এরকম মানুষ তুমি সমাজে অনেক খুঁজে পাবে, যারা অনেক অনেক সময় দেবে। এখন 4 ঘন্টা IPL খেলার দেখার সময় দিতে পারবে, তারা মাঠেতে 2-4টে মানুষ ক্রিকেট খেলাচ্ছে, 10টা মানুষ ক্রিকেট খেলাচ্ছে, একটা টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ঘন্টায় ঘন্টা সময় দিতে পারবে। হাওয়া খাওয়ার জন্য, গল্প করার জন্য, গীবত করার জন্য ঘন্টায় ঘন্টা তারা সময় দিতে পারবে। কিন্তু একটা ভালো মজলিসে তাদের আল্লাহ বসাবে, আল্লাহ বলেই দিচ্ছে যে আমি তোমাকে ওখানে যেতে দেবো না, পাক জায়গায় তোকে যেতে দেবো। তো সেই জিনিসটাকে আমরা ঠিক করবো কি? এই যে নাফিস বা জিকিরটা করা হয়, জিকির মানেটা কি? আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে নামাজটা ইমাম সাহেবের পিছনে না পড়ে ওখানটায় যেহেতু যাচ্ছি, এত বড় রিস্ক নিলে, আমাকে সেই জিনিসটাকে ঠিক করতে হবে। অনেক সময় আমি অনেকদিন ছাড়া যাই, কোনো সময় একেবারে করে পুরো ছেড়ে দিতে, যখন যাই জিকিরটা করতে মনে চুপ করে বসে থাকি, বিরক্ত লেগে যায়। একজনায় চিল্লে গোটা দলিশটাকে কেঁপিয়ে দেয়, বাকি সব তুমি তোমার জিকির আওয়াজ শুনতে পাবে। এবারে সে যে জিকিরটা করবে সেটাই আনা, কারণ তুমি ঠিকই করতে পারবে। আমি যখন জিকির করাতে যাই, যতটুকু সময় হয়তো অনেক চেষ্টা করি, যে পড়ি, সে আমি যে জিকির করাচ্ছি, আমি যে পাশে কারো ভুল হচ্ছে, ওর ভুল হচ্ছে, তার ভুল হচ্ছে, তাকে যে ঠিক করাবো, আমি নিজের আওয়াজ নিজে শুনতে পারি, তো কী করে ঠিক করাবো? তো এগুলোকে যদি আমরা ঠিক না করি, এত সময় দিই, এত বড় রিস্ক যে আমরা ফরজ নামাজকে মসজিদে ছেড়ে ওখানে পড়বো, তো সেখানে সেই জিনিসটাকে ভালো হওয়া উচিত। যার কারণে আজ ঠিক হয় না বলে আওয়াজটাই রয়েছে। জিকির মানে হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। হাদিসে বলা আছে, যখন একটা মানুষ, আল্লাহ পাক, অনেক বড় মানুষ এক জায়গায় বসে আল্লাহ পাককে স্মরণ করে, এই যে আল্লাহ পাক শব্দটা আমি মুখ দিয়ে বলল, তোমরা শুনলে অন্তর থেকে, এটা একটা জিকির। তো এইরকম আল্লাহ জিকির মানে শুধু যে লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিল্লে পারা কাপড়, এর নাম জিকির না।
জিকির অর্থাৎ স্মরণ। এই দুই বন্ধু এক জায়গায় হাঁটতে হাঁটতে বললে, যাক আল্লাহ যা করে ভালোই করে, তুমি আল্লাহ জিকির করে। সত্য পেয়ে হাওয়াকে দিয়ে তো ঠিক আছে, ওখানে বসে অমুকের বউ বেরিয়েছে, অমুকের এই হচ্ছে, অমুকের তাই হচ্ছে, তাই না করে যদি আমরা আলোচনা করি, শুভেন্দু অধিকারী এলো বটে, আল্লাহ এতেই আমাদের ভালাই রাখবে, এটা আল্লাহ জিকির, এটাও আল্লাহ জিকির। এইগুলো বোঝার জিনিস। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। একটা কথা অনেকবার বক্তব্য বলেছি, একজন আল্লাহওয়ালা সে তার মুরিদদের বসে গল্প করতে করতে সে বললে যে এখনই আল্লাহ আমাকে স্মরণ করেছে। মুরিদরা বলছে, হুজুর আপনি কি করে জানলেন? বলে, আমি যে আল্লাহকে মনে মনে খেয়াল করেছি। আর আল্লাহ পাকের ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ পাক নিজেই বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি 5টা লোককে এক জায়গায় বসিয়ে আমাকে স্মরণ করবে, আমি 5000 ফেরেশতারে তোমাকে স্মরণ করব। বলো সুবহানাল্লাহ। এর মর্যাদা গুরুত্ব এইখানে। আজ আমরা এই যে কটা মানুষ এখানে এসে বসেছি, আমরা আল্লাহ জিকির করতে বসেছি, একটা নিয়তে এসেছি, আর কোনো নিয়তে আসে না। তো এই রকম আমরা এটাও বিশ্বাস করি, হাদিসে অনেক দলিল আছে, যারা বড় আলেম তারা বুঝিয়ে দেবে। হাদিসে এবং কোরআন শরীফের কিছু এতে আছে যে আল্লাহ পাক এর থেকে ফেরেশতা মণ্ডলী নিয়ে আমাদের কি করবে, আমাদের নামে জিকির করবে। আল্লাহ কি জিকির করবে, আমাদের নাম করে। আল্লাহ পাকও উত্তম ভাবে আমাদের স্মরণ করে। এই স্মরণেতে আল্লাহ আমাদের উপর থেকে বড় বড় বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেবে। আল্লাহ পাক হয়তো বালা মুসিবত দেবেও, কিন্তু এমন বালা দেবে যে যার দ্বারাতে জাহান্নামের মধ্যে কঠিন আযাব আল্লাহ মাফ করে দেবে। তো এই হচ্ছে জিকিরটা কিরকম করব। যেহেতু আমরা তরিকার রাস্তা ধরেছি, আমরা এখন এতক্ষণে যে জিকিরটা বোঝালাম যে আল্লাহকে স্মরণ করলেই জিকির, তসবিহে পড়লেও জিকির, আর ওই যে কোনো একটা বসে গল্প করতে করতে আল্লাহ আমাকে একটা, আমাদের ঘরে একটা বিপদ হয়েছে, যাক আল্লাহ যা করে ভালোই করে, ওতেই আমার ভালাই আছে, কি খুশি হয়ে গেল। আল্লাহ পাক যে একটা কথায় কত খুশি হয়ে যায় যখন একটা মানুষের ঘরে বিপদ আসে আর সেই মানুষটা বলে যে যাক আল্লাহ যা করেছে আমার ভালাই আছে, তো সে ভালাই পাবে। এটা যেন আল্লাহ পাকের ওয়াদা আছে যে তোমরা তোমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাকে যেভাবে তোমরা পেতে চাও অন্তর থেকে সেইভাবেই পাবে। এইগুলো আল্লাহ জিকির। তো যত জিকির আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজাল জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তবে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দেবতা নেই। এবারে এই আল্লাহ ছাড়া কোনো দেবতা নেই, এই যে বললাম আমি, তোমরা শুনলে এটা আল্লাহ জিকির। কিন্তু তরিকা ধরে জিকির আল্লাহওয়ালা বান্দারা, আল্লাহর যারা খাস বান্দা, যারা দুনিয়াদারি করেছে বটে, কিন্তু রাতকে রাত নির্জন জায়গায় বসে রাতের ঘুমকে হারাম করে নির্জন জায়গায় আল্লাহর সাধনা করতে 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 ফানাফিল্লাহ হয়েছে, সব দুনিয়া ভুলে ফানাফিল্লাহ হয়েছে। তারাই ফানাফিল্লাহ অবস্থা আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম পেয়েছে। সেই ইলহাম পেয়ে তারা দৃঢ় হয়েছে, বিশ্বাসী হয়েছে যে হ্যাঁ রাস্তাটা সঠিক, এই রাস্তায় মানুষদেরকে আনতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ 25 বছর বগদাদের ইরাকের জঙ্গলে সাধনা করে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম পেয়েছে যে আব্দুল কাদের, তোমার এই পদ্ধতিতে যে বান্দারা জিকির করবে সে আমাকে তোমার মতো তারাও পেয়ে যাবে। তো সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জিকির কিভাবে করেছে আমরা যদি মোবাইলে সার্চ করি বেরোবে, কথা কয় না, কি বেরোবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এইভাবে জিকির করেছে, সেই দেখা যাবে কি বাংলাদেশে সেই গাছে লাফাই প্রায় বের হয়ে আসে। জিকির করতে একজন জিকির করাচ্ছে, সে বান্দা নিচে থেকে জিকির করতে করতে স্টেজে উঠে মাইকে কাড়াকাড়ি শুরু করতেছে, এবারে কোনো রকমের থানা হচ্ছে আর এও জিকির চালাচ্ছে, কে বাংশের প্যান্ডেলে উঠে যাচ্ছে, সেও একটা জিকির। তো এইরকম ওগুলো বের হবে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কিরকম জিকির করেছে বের হবে না। কোথা থেকে বের হবে? ওনার যারা মুরিদ, যেনারা তাকে সচক্ষে দেখেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জিকির করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনীতে লেখা আছে যে তিনি বক্তব্য দিচ্ছে, বক্তব্য মানে 1 কিলোমিটার দূর পর্যন্ত শ্রোতা, সেখানেও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওয়াজ করছে, লোকে জিজ্ঞেস করছে যে তখনও মানুষের মতভেদ ছিল, যাচ্ছে
এই আব্দুল কাদের বক্তব্য দিচ্ছে, তার সামনে একজন বসে আছে, আর 1 কিলোমিটার দূরে অতদূর মধ্যে শ্রোতা সেও বসে আছে। দুজনকে জিজ্ঞেস করছে যে কোন আওয়াজ শুনতে পাচ্ছেন, তখন তো মাইক নেই, পিছনে 1 কিলোমিটার দূরে দুজন নিয়ে বসে আছে। তো সেই লোকেরা দলে দলে তারা এক আওয়াজ দিয়েছে যে আমরা সামনে বসে যেমন আওয়াজ পেয়েছি, আব্দুল কাদের জিলানীর সবাই 1 কিলোমিটার দূরে একই যাচ্ছে। এগুলো কি? এগুলো এই জিকিরের সাধনার ফল। তো সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে যেভাবে জিকির করতে তার মুরিদরা দেখেছে, তেনারাও তখন চেতনা জেগেছে যে আমরাও কিরকম মানুষদের কাছে পৌঁছে দিই এটা, যে তারাও যেন আল্লাহকে সহজে পায়, তারাও যেন তাদের মুখ দিয়ে দুনিয়াদারি ব্যবসা করবে, হাত দিয়ে ব্যবসা করবে, দুনিয়াদারি কথা বলবে, চলাফেরা সবকিছু করবে, বউ বাচ্চা ছেলে পুলেলে সংসার করবে, কিন্তু তাদের অন্তরে কিন্তু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আওয়াজ হবে, তাদের অন্তরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জারি থাকবে। তারা দুনিয়ার মানুষ তাদের দেখা পাবে, তারা ব্যবসা করে যাচ্ছে, তারা পরিষ্কার মানুষের মতন এক, কিন্তু তাদের অন্তরটা আর ওই মানুষগুলোর অন্তরটা এক হবে না যারা এই জিকিরটা করে। দুই প্রকৃতির মানুষ, যারা কলবের জিকির করে আর যারা কি করে না, দুজনে এক হতে পারে। কিন্তু আমরা আফসোস বোঝাবার উদ্দেশ্য এটা যে পরে ওই রকম জিকির অথচ তবুও তার অন্তর একটু নড়েনি, তবুও তার অন্তর পরিচ্ছন্ন হয় না, তবুও তার কামড় দুনিয়ার প্রতি, তবুও তার আল্লাহর প্রতি আসক্ত আসে না, সে ফরজ নামাজটা ত্যাগ করে কেন ওখানটায় যাবে? হয় তুমি সঠিক জিকির করো, না মসজিদে ইমামের সাথে নামাজ পড়ো, ফরজ নামাজ, ওটা বরং ভালো হবে। তা আমরা জিকিরটা, এটা আমার অনেক বড় আশা ছিল, আমি বারবার বলছি যারা এসেছে যারা আসেনি তাদেরকে বলবো, আমি অনেক বড় আফসোস বোঝাচ্ছি তোমাদের, তাদের জন্য আফসোস হচ্ছে, অনেক বড় একটা আশা ছিল একটা কোনো মজলিস হবে সেখানে জিনিসটাকে বোঝাবো, অথচ বলিছি আমি এর আগে, বলিনি যে তা না। তো জিকিরের লাইনটা কি? ওনার উনি বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুরিদকে শিখালো, সে তার মুরিদকে শিখালো, সে তার মুরিদকে শিখালো, এই করে করে দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ তেনার পীর ছিল সুফি ফাতে আলী হাসান রহমতুল্লাহ, তিনি তেনার মুরিদ দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ যখন ছোট বাচ্চা ছেলে দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ তেনার যে পীর সুফি ফাতে আলী হাসান রহমতুল্লাহ, যাকে বলা হয় নোমানে রসুল, ওনার ঘটনা অনেক বড় ঘটনা। নোমানে রসুল যিনি স্বপ্নে দেখছে, দাদা রসুল বলছেন যে হে সুফি ফাতে আলী, উনি স্বপ্নে বলছে যে হুজুর, আমি যখন আমার মনের ইচ্ছা, তুমি যে এত সাধনা করো কেন, আমার হুজুর আমার মনের ইচ্ছা আমি যেন আপনাকে দেখতে পাই। তো স্বপ্নতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন, বলছে ঠিক আছে ফাতে আলী, তোমাকে আমি বছরে একবার দেখা দেবো। বলে হুজুর এটা হবে না। বলে ঠিক আছে আমি মাসে একবার দেখা দেবো। হুজুর হবে না। ঠিক আছে ফাতে আলী, আমি তোমাকে সপ্তাহে সপ্তাহে দেখা দেবো। হুজুর তাও আমি থাকতে পারবো না। এ ফাতে আলী, আমি রোজ আসবো তোমার সামনে। না হুজুর তাও আমি থাকতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুফি ফাতে আলী শোনো, আমি তোমাকে, তুমি যখন আমাকে, আমি রাসূল আমাকে ইয়াদ করবে, আমি রাসূল তোমার চোখের সামনে আমার চেহারা ভেসে উঠবে। বলে সুবহানাল্লাহ। সেই সুফি ফাতে আলী রাহমাতুল্লাহ আলাইহি যখন একটা জায়গায় এসেছে, অনেক মুরিদরা ঘিরে আছে, সবাই নাচগানা দিচ্ছে, দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ একটা বাচ্চা ছেলে, খুব গরিব ঘরের ছেলে, তিনি গিয়ে একটা ছোট্ট কয়েন 1 টাকা দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহর হাতে দিয়েছে, এই ফাতে আলী রহমতুল্লাহকে দিয়েছে। ফাতে আলী রহমতুল্লাহ বলছে যে হে আবু বকর, তুমি গরিব মানুষ, তোমরা অভাবী মানুষ, এরা না দিচ্ছে আলাদা করে, তুমি কেন দিচ্ছ? তুমি তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আরে হুজুর রাখুন, এটা আমার মনে খুব ইচ্ছে। তখন ফাতে আলী রহমতুল্লাহ তার চোখ ভরা পানি দিয়ে দাদা হুজুর পীর রহমতুল্লাহের মাথায় হাত দিয়ে বলেছে, হে আবু বকর শোনো, আজকে তুমি আমাকে যে 1 টাকা মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে দান করেছো, আমি ফাতে আলী দোয়া করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমার বংশে আল্লাহ পাক পয়সার অভাব দেবে না। বলে সুবহানাল্লাহ। আজকে যারা ফুলপুরা হুজুরদের এত টাকা থেকে দুঃখ করে, হিংসা করে, এটা সেই ফাতে আলী রহমতুল্লাহ রেখে যাওয়া হাত দাদা হুজুরের মাথায়। সেই দাদা হুজুর রহমতুল্লাহ নিচে
আসলে সেই জিকির তেনার মাচাওলা, তেনার যে সবচাইতে জালালি যিনি নওয়াব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তেনার কাছে মুরিদ হয়েছিল আমাদের প্রতাপপুর হুজুর কেবলা। তেনার কাছে মুরিদ হয়ে তেনার কাছে সবক নিয়ে তিনি যখন ওফাত হয়েছিলেন, তারপরে হুজুর নওয়াব পীর কেবলা মেজর হুজুর কেবলার কাছে সবক নিতেন। তো তিনিও এই রাস্তায় তিনি খেলাফতি পেয়ে তিনি অনেক মানুষকে এই জিনিসটা বোঝাতে চেয়েছেন। তার মধ্যে থেকে মেঘাবুজের একটা গ্রুপকে তিনি ভালোবেসে এই জিকিরের মজলিসটা দিয়েছে। সেই হতভাগাগুলো কারা? আমরা। সেই জিকিরটাকে আজকে জিখারানিতে নিয়ে যাচ্ছি বলে বোঝানো যাবে না। আমি জিকির যখন করবে ফাসবুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে মাকাম আর একটা হলো ধ্যান। মাকামটা শুধু করলেই হবে না, আবার শুধু শুধু ধ্যানটাও করলে হবে না। তবু শুধু ধ্যানে হয়তো কাজ হবে, কিন্তু মাকামটা শুধু করলেই হবে না। কেন? আমি এখানে চিল্লে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশের বাড়ি জব্দ, এত জোর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, দলিল ছাদ যেন ফেটে যাবে, কিন্তু কি মনে মনে ভাবতেছি সপ্তাহ বাজারটা কিরাম যাবে, করতে হবে কি হবে না, ওটা কি জিকির? তো প্রথম মাকামটা দেখি নাভি থেকে ডান কাঁধের ইশারার কথা বলেছে। ইশারা একেবারে এইরকম করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে এইরকম এইরকম সেই রকম এইরকম এইরকম না, কে টেবিল পাকার মতন এই 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 টেবিল পাকা, মাঝে মাঝে চোখ খুললে সব ধরা পড়ে। কে এত জোর ঘোরাচ্ছে, মনে হয় চোখ খুললে সে মাথা করে পড়ে যাবে, সে কানামাছি ভম। তো নাভি থেকে ইশারার কথা বলা আছে। ইশারা তুমি 10 বছর জিকির করে যাচ্ছি, এখনো পর্যন্ত কেন এত ঘোরাবে টেবিল পাকা? এখন তো ইশারা যাবে। আমি যখন হুজুর যখন 4 জলবি জিকিরের সবক দিচ্ছে, আমরা যে 3টে জিকির করি, এরপরে কি কি আছে জানো? যদি কোনো সময় একটা দিন করো, আমরা 10 জলবি পর্যন্ত যাবো, 10 জল। এরপরে যে জিকিরগুলো আছে ওগুলো আমরা করবো, একদিন একটা রাত জিকির করো। তো এই যে প্রথম হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ নাফি ইসবাত, তারপর ইসবাত মুজাররাদ ইল্লাল্লাহ, তারপরে পাঁচ আন পাঁচ আল্লাহ, পাঁচ আন পাঁচ। এটা কি? আল্লাহ শব্দটা কলবে যারা বলে, মানুষ হোক, যে গরু হোক, ছাগল হোক, সকলের দিলটা উপরেই ভাগটায় একটা জানলা মতন এইরকম এরকম আছে। তো এই আল্লাহ শব্দটা ওইখানে ধাক্কা মারতে হয়, আর একদিকে আর একটা জানলা আছে, পাল্টা তোমাকে নিঃশ্বাসটা দিয়ে আসতে হবে, আল্লাহ, কাশি এসে যাবে। এটাতে কি এইগুলো কোনো সাধারণ কোনো মৌলানা তৈরি করে না। আজ তোমরা এইগুলো আমাদের প্রতি শুনে বলবে বাবা এরা কোথেকে কি আনছে, এরা কোথেকে কি আনে না, তোমরা কোথেকে কি আনছো? আমাদের পরপর ধাপ গিয়ে 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 অনেক দূর পর্যন্ত চলে যাবে এই রাস্তা। একে যারা বাতিল মানে সাবিত করার চেষ্টা করবে তারা বেদাত। এর কোন আউলিয়া আল্লাহর রাস্তা হক রাস্তা। তো এরপরে কি হয়? 4 জলবি জিকির, 5 জলবি জিকির, 6 জলবি জিকির, এরকম করে করে তারপরে আরো করে 10টা পর্যন্ত আমরা জিকির করতে পারবো। তো যখন 4 জলবি জিকিরটা হুজুর একটা মানে মানে আলাদা একটা জায়গায় আমাকে নিয়ে গিয়ে সেখানে জিকিরটা বোঝাচ্ছে যে 4 জলবি জিকিরটা কিরকম করে। এই জিকির করতে করতে যখন প্রথম এই আল্লাহ, এটা হলো এই কলবে ধাক্কা, আবার পাল্টা শেষ। এরপরে হবে কোলেতে আল্লাহ, দিলে কলবে আল্লাহ শব্দ দেবে, ডান 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 হাঁটু, বাম হাঁটু, এইখানে এখানে পুরো শরীরতে আল্লাহ জলবে জিকির গুলো হবে। তো যখন হুজুর যখন আমাকে দেখাচ্ছে তুমি করো দেখি, তা আমি যখন এই করে করতে বলে এখনো ঝটকা দেবে, আচ্ছা ঠিক আছে, ইশারা করে করলে ভালো হয়। তাহলে অনেক বছর পর, আমি 10 বছর মনে হয় কি 8 বছর অন্তত আগেকার কথা। তো এখনো আমরা কি করি, সেই ইশারা করবে নাভি থেকে ডান কাঁধে, ইশারা ইশারা যখন তুমি হবে এখান থেকে ডান কাঁধে নিয়ে যাবে, একটা এইরকম দাগ হবে সরল লেখা। তো এই ইশারাটা যখনই করবে তোমার ধ্যান তো এদিকেই এসে গেছে। কি তোমাকে তো এই একটা কাজ দেওয়া হয়েছে, ইশারা লা ইলাহা
ঠিক এই জায়গাটা মানুষের মগজটা আছে, আর এই মগজটাই সব থেকে বড় জিনিস। এই যা ভাববে এখানটাই সব কিছু, মগজটা যদি খারাপ হয়ে যায় একটা মানুষের সাথে কিছুই করতে পারবে না। এই জন্যই লা ইলাহা নেই দেবতা। আমি যখন সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কাছে আজহারা মরিদ হয়েছিল, তখন উনি সবক দিচ্ছে এরকম, বুড়ো মানুষ বয়স্ক মানুষ কি সুন্দর করে বোঝাচ্ছে এরকম পরিস্থিতি হবে, লা ইলাহা নেই দেবতা, নেই দেবতা নেই, তারপরে ইল্লাহ আছে, আল্লাহ আল্লাহ, এরকম করে বুড়ো মানুষ তো দাঁত পড়া মানুষ এরকম করে বোঝাচ্ছে লা ইলাহা নেই দেবতা, নেই দেবতা, এই মাথায় তালুতে নিয়ে যাবে, তারপরে ইল্লাহ আছে আল্লাহ করবে যারা। এইসব কথাগুলো মাইকে বলবেন না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়। তাহলে ডান কাঁধে এসে যে লা ইলাহা নেই দেবতা, অনেক কি করে লা ইলাহা, লা ইলাহা বলি যে লা ইলাহা, ভালো করে ধ্যান দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে লা ইলাহা, হুজুরকে আমরা কিরকম চিন্তা করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এরকম বলতে হবে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শব্দটা কোথায় চলে যাচ্ছে? তাহলে ডান কাঁধের টান হবে লা ইলাহা নেই দেবতা, সব বাদ করে দেব। তারপরে এই আখ্যা মাকাম থেকে এই তো এই অবস্থায় হলো ইলাহা ইল্লা, তখন কপালের কথা ভাবতে হবে, শের মাকাম ইল্লা, তারপরে আমরা শব্দ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে কি হচ্ছে, এত লম্বা ধরে কবিতার মতো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই এমনি সে তোয়াসির দিকে জিগে। আমি বারবার বলি যে গ্যাপটা কম রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করলে কি অনেকক্ষণ থাকবে, জিকির করতে পারবে আর বেশি হেঁপসে পড়বে। এবারে নিয়ত করো, এবারে কি খেয়াল, ধ্যানটা দেখ, ধ্যানটাকে ঠিক রাখলাম কি বলতেছি, নিজের ঠোঁটটার কথা খেয়াল করো যে আমি বলতেছি আল্লাহ ছাড়া দেবতা নেই। যেভাবে নিয়মে এই নিয়মটা যদি খেয়াল করি, তবে ধ্যানটা যেখানে বসে আছি ওখানেই খেয়ালটা থাকবে। আর যদি আমরা যে যা পারা জিকিরে আসতেছি, তাহলে কি হবে, ওই জিকিরও হবে, ওদিকে নামাজটাও আমরা হিসাব দেবে কি আমাদের ময়দানে, আর এটাও হবে না ওটাও হবে না। তাহলে আমরা এইভাবে করবো, ধ্যানটা পুরো নেই দেবতা, এই মাথার তালুটা যখন পিছন দিকে চোখে এতদূর পর্যন্ত কোনো দেবতা নেই, ইল্লা মাথাটা যখন সোজা হচ্ছে আছে, আল্লাহ শব্দ করবে জ্বালাও আল্লাহ নিয়ত করে বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আমি আমার লতিফার কলবের দিকে মুতওয়াজ্জিহ হয়েছি। আমার কলব বিশ্বায়ের খুদাদা হুজুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কলবের রসিলায় আল্লাহ আশীর্বাদ করতে মুতওয়াজ্জিহ হয়েছি। আল্লাহ আশীর্বাদ করতে ওদের করিকে নিসবত করে নাফিস বাদ সিগারেট ফাইজ আমার লতিফা কলবের বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ilaha illallah, la 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 ilaha illallah, Muhammadur Rasulullah. Allahumma salli ala sayyidina مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। এবার আমরা ইল্লাল্লাহ জিকির যেটা বলুন ইসবাত মুজাররাদ নাফিটা বা ইসবাত মুজাররাদ ইল্লা শব্দটা মাথাটা যেভাবে আছে ওইভাবে থেকে আল্লাহ শব্দটা বলতে চালাবে। এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলুন আমাদের যাদের ভালো এখন মনের মধ্যে আনন্দ উপভোগ হচ্ছে আমরা জানবো আমাদের জিকিরটা ভালো হয়েছে সঠিক হয়েছে। যে কোনো ইবাদত করে মনে শান্তি এলি সেটা কবুলিয়াতের একটা সবচাইতে বড় আলামত। আর যদি ইবাদত করে কোনো শান্তি মনে না আসে ইবাদত হয়। যদি যেমন ওই নামটা আমি ভুলে যাচ্ছি আশরাফ আলী থানভী সাহেব, ওনাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আমার নামাজ কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবো? তো উনি বললো যে তুমি এক কাজ করো রাত্রি এসে জিজ্ঞেস রাত্রি এসো বলবো। সে চলে গেল, এশার নামাজ পড়ে জিজ্ঞেস করছে হুজুর বলুন আমার নামাজ কবুল হচ্ছে কিনা কি করে বুঝবো? তুমি বলছে আচ্ছা তুমি দুপুরবেলা ভাত খেয়েছিলে? বলে হ্যাঁ খেয়েছি। তো এরপর এশার নামাজ পড়ে গিয়ে কি করবে বাবা? বলে ভাত খাবে। তো উনি বলছে যে তোমার মন চাচ্ছে কি ভাত খেতে? বলে হ্যাঁ আমার মন তো খুবই চাচ্ছে ভাত খেতে, আমার পেটে খিদাও আছে। উনি তো বলছে যে দুপুরে খেয়েছো তো আবার এখন ভাত খাবে? বলছে হুজুর সে আর থাকে সে হজম হয়ে গেছে। বলছে ঠিক ওই রকম দুপুরে যে ভাতটা খেয়েছো ওটা যদি হজম না হতো আর যদি সেটা তোমার পেটকে খারাপ করে দিত তাহলে তোমার এতক্ষণ খিদে থাকতো না। এতক্ষণ যদি খিদে তোমার না আসতো, তোমার মন না চাইতো খেতে, তাহলে নিশ্চয়ই দুপুরেরটা তোমার হজম ঠিক হয়নি। তো ঠিক ওই রকম তুমি যখন জোহরের নামাজ পড়লে
যদি আসরের নামাজ পড়ার জন্য মনটা মানে আকুল হয়ে থাকে, আসরের নামাজ পড়ার জন্য যদি মনটা তোমার জাগ্রত থাকে, ইচ্ছাটা খুব বেশি থাকে, তখন জানবে তোমার নামাজটা কবুল হয়েছে। তো নামাজ কবুলের এটাই প্রধান শর্ত। যে কোনো ইবাদত, তুমি যখন নামাজ পড়ে বের হচ্ছ, যদি মনে হয় যে মনটা একটা শান্তি হলে, একটা ইবাদত করে বের হলে মনে একটা খুশি আসবে, ইবাদত করে মনে একটা খুশি আসবে। তাই এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হলো, এর মধ্যে কেউ খুব মন দিয়ে পড়েছে, কেউ মনে হচ্ছে মনে মনে চিন্তা করছে কখন শেষ হবে, আর ভালো লাগে না। দুজনের পার্থক্য আছে। এবার আমরা ইল্লাল্লাহ জিকির করবো, একদম ধ্যান দে, একদিন ধ্যান দে জিকিরটা করে দেখো, দেখো মনে শান্তি আসবেই আসবে। ইল্লাল্লাহ, শুধু আল্লাহ, ইল্লাল্লাহ আছে আল্লাহ, ইল্লাল্লাহ শুধু আল্লাহ, ইল্লাল্লাহ আছে আল্লাহ। যে কোনো একটা, দুটোর মধ্যে একটা ভাবো, ঠোঁটের দিকে খেয়াল করো, ঠোঁটের দিকে আর মাকামের দিকে, মাকামের লাইন ধরে ঠোঁটের দিকে চিন্তা রাখতে আমি কি বলতেছি, নাহলে মুখে এক আর অন্তর আর এক করলেই তাহলে হবে না। মুখ আর অন্তর দুটো এক হতে হবে, মুখে যেটা বলবো অন্তরে সেটা উপলব্ধি করবো, দুটো এক হলে তবে কাজ হবে। ইল্লাহ শব্দটা মাথাটা যেভাবে আছে হালকা করে, ওতে কোনো ইল্লাল্লাহ ওই রকম না, ইল্লাহ শব্দটা হালকা করে হবে, ইল্লাল্লাহ, আল্লাহ শব্দটা জোর হবে। তো খুব তাড়াহুড়ো না করে একদম ধ্যান দেয়। জিকিরটা সবক হচ্ছে 25 মিনিট, এই জিকিরটা সবক হচ্ছে 25 মিনিট একটা, আর 25 মিনিট যখন একটা মানুষ সত্যিকারের এই জিকিরটা করতে করতে, তখন সে যখন 25 মিনিটে পৌঁছে যাবে, তখন তার দুনিয়ার কাজকামই তাকে রোকাতে পারবে, তা নাহলে সে রুখবে না, তারা ডুবে যাবে। ইল্লাল্লাহ জিকির এখন আমরা যে শুনি, যে বিশেষ করে যারা পীরপন্থী লাইন মানে না, তারা যখন শুনবে যে অমুক পীর সাহেব এত বছর জঙ্গলে ইবাদত করেছে, মোটিভেশন করিনি, এটা এক কথা বলে। তারা যে যে জিনিস খায়নি, সেই রুহুল কুদ্দুস সাহেব মৌলানা তিনি বলতেন যে আমি পারিনি বলে কেউ পারে না, এটা তো ভাবা ভালো। তো এই লাইনটা এমন জিকির, যখন একটা মানুষ ইল্লাল্লাহ জিকির 25 মিনিট পৌঁছে যাবে, ভালোবেসে ধ্যান দেয়, তখন তারা 25 মিনিট হবে না, 50ও গড়িয়ে যাবে। এই লাইনটা এমন একটা যেন ডুবে যাওয়ার লাইন, ভালোবাসার লাইন। তো ইল্লাল্লাহ শব্দটা হালকা করে বলে আমরা সবাই কলবে জানাবো, খুব জোরে জোরে আওয়াজ না, একদম ধ্যান দিয়ে জিকির করো, দেখবে তোমার মন হবে যে আবার কখন এই জিকিরটা করবো, অনেকে করবো কি আবার কখনকার মাগরিব আসবে, এরকম মনে মনে হবে। নিয়ত করো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহ তাআলা, আমি আমার লতিফায় কলবের দিকে মুতাওয়াজ্জিহ করছি। আমার কল ঈশ্বরে খোদা রাসূল বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কলবের সিলায় আল্লাহ আশিদা কলবে মুতাওয়াজ্জিহ, আল্লাহ আশিদা কলবে কলবে মুতাওয়াজ্জিহ ইল্লাল্লাহ জিকির ফাইজ আমার নাতিফান কলবে। বিসমিল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
আমরা তখন জিকির আজকাল যেভাবে নিয়ম সেভাবে হয়তো করতে পারিনি। আল্লাহ কবুল করুক আমাদের জিকির এবং হুজুর কেবলার দেওয়া আদর্শ আমরা চলতে পারি। ওই আল্লাহদের রাস্তা তারা কোনোদিন মানুষদেরকে গোমরাহ করেনি। তারা রাতের পর রাত সাধনা করে নিজেদের যেমন চিন্তা করেছে তেমন মুসলিম কওমের চিন্তা করেছে। তো তারা সেই রাস্তাগুলো দেখিয়ে গেছে। আমরা যদি চলতে পারি আমরা কামিয়াব ইনশাআল্লাহ হব। আমরা এই মজলিসটা যারা আমরা প্রতাপপুর দরবার শরীফের ভক্ত ওজিফা যারা পালন করে তাদেরকে আমার আজকের ডাকার উদ্দেশ্য এখানে যে আমরা এই জিকিরটা সম্পর্কে একটু ভালো করে নিজেদের সচেতন হই, সেই উদ্দেশ্য করে আমরা সব বিভিন্ন জায়গা থেকে এসেছি। আর আমাদের পিতামাতার সব রেশারির জন্য আমরা দোয়া খেয়াল করব, খতম করা আছে। আর বিশেষ করে কয়েকটা রোগীর কথা বলেছে দোয়া খেয়ালের জন্য, তাদের জন্য আমরা তাদের হায়াতের জন্য দোয়া করব। আর যদি আল্লাহ হায়াত দেন তো তারা যেন সুস্থ অবস্থায় থাকে এ দোয়া আমরা করব। তার আগে আমরা অনেকক্ষণ একটানা বসে থাকার কারণে একটু অসুবিধা হচ্ছে। আমরা দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম করি। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু আলাইকা علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك জিবরাইল ডাকিন বারেবার ফুলে দাও আকাশের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আপনার দিদার ইয়া নবী সালাম আলাইকা
سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام علينا خير خلق الله الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا سيد المرسلين আমাদের সামনে থেকে একটা পরব চলে গেল ঈদুল আজহা। এখন আমরা ছুটিতে আছি, যদিও সব থেকে দর্জিপাড়ার ভয়ঙ্কর দিন শনিবার, মানে স্রোতের মিলে একটা বিশাল সাগরের মাঝখান, একটা বিশাল সাগরের মধ্যবর্তী যেমন অবস্থা মেডিয়াপুর এলাকার শনিবারের সেই রকম অবস্থা, ওপারে হাট এপারে হাট, সেই সময় মধ্যবর্তী রাত। তো এখন আমরা ছুটি দিয়েছি, অনেকে হাটে জানি পরিস্থিতি। তো এই জন্যই যারা আমরা মজলিসে এসে বসেছি, একটু সময় যাচ্ছে বটে, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদের একদিন কাজে আসবে, এটা যদি আমরা একদিন রাখি। পূর্বে যে কথা বলেছি যে আমরা আল্লাহ পাকের ব্যাপারে যা যা সিদ্ধান্ত মনের মধ্যে গেঁথে রেখেছি, আমরা পুরোপুরি তাই পাবো। প্রত্যেক ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহ পাককে যেভাবে ভাববো যে এই ব্যাপারে আল্লাহ পাকের এইরকমই আমি পাবো, তো ঠিক ওই রকম পাবো। এমনকি জান্নাত আর জাহান্নামের ফায়সালাও এইরকম। কেন হাদিস শরীফে বলা আছে, একজন নবীজি যখন বর্ণনা দিচ্ছে হাদিস জান্নাত আর জাহান্নামের, সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে? তো নবীজি বললেন যে জান্নাতে যেতে চায় সে জান্নাতে যাবে, যে জাহান্নামে যেতে চায় সে জাহান্নামে যাবে। পরিষ্কার কথা। তো জান্নাতে যেতে চায় না, এটা তো অন্য জিনিসের কথা, সে তো অনেক অন্যদিকে কথা যাবে। কথা হচ্ছে আজ যে আমরা পরিস্থিতির উপরে আছি, দীর্ঘ বহু বছর পর পশ্চিম বাংলার ঈদুল আজহার একটা ইতিহাস আছে। এটা আমরা যারা জীবিত আছি, যারা সচক্ষে দেখল, আমাদের জন্য একটা ইতিহাস হয়ে চলে গেছে। যে তবে প্রত্যেকটা জিনিসকে তুমি ভাবো না যে আল্লাহ ভালোর জন্যই করেছে, ভাবো না। আরে এক একটা মানুষের গরুদের সে এত উড়ে বেড়াতো যে তার উপর আর কেউ নেই। তো এই কোন জিনিসের মধ্যে কি ভালাই ঢুকে আছে খুঁজে দেখা যাবে না। এই যে শুভেন্দু অধিকারী যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা তাকে সম্মান দিই না, দিয়ে দেখি না, কিন্তু আমরা এ ধারণা করবো না ও কেন ওর বাপ তার 14 পুরুষের ক্ষমতা নিয়ে আমাদের অসমের ক্ষতি করে। আমাদের এই আকীদাটা মুসলমানদের তো থাকতে হবে, ও কেন ওর 14 গোষ্ঠী মিলে আমাদের কিছু করতে পারবে না। কেন? শুভেন্দু অধিকারীকে যে তৈরি করছে সেই আল্লাহ তো আমাদের মাথার উপর আছে। তাহলে এখানে কোনো কিছু ভাবারই নেই যে আমাদের কি ক্ষতি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, কিচ্ছু হয়নি। আমাদের আল্লাহ পুরো হাত দিয়েছে। আর সর্বশেষে আমাদের একটা মানুষের সবচাইতে বড় ক্ষতি কি হতে পারে? তার জানটাই যেতে পারে। তার থেকে বড় কিছু ক্ষতি হবে নাকি? আমি এক্ষুনি আমার এত ভাবনা চিন্তা, এই করবো তাই করবো ওই করবো, কিন্তু যখনই জীবনটা চলে যাবে আর কিছু সাথে আবার কোনো সম্পর্ক নেই। তো তার এই জীবনটাই তো আল্লাহ পাক বলেছে যে হে বান্দা, তোমার জান আর মালকে আমি আল্লাহ জান্নাতের বদলে কিনে দিয়েছি। তো আমাদের জানটা তো বিক্রি করাই আছে আল্লাহর কাছে। যদি নিজেকে মোমেন বলি, যদি নিজেকে মোমেন ভাবি, তো আমাদের জানটা তো আল্লাহর কাছে বিক্রি করা আছে জান্নাতের বিনিময়ে। তো সেখানে জান্নাতের থেকে বড় কিচ্ছু নেই। চলো, বিশাল কিছু হচ্ছে, আমরা নিজেদের জীবন দিয়ে লড়বো। যখন আমাদের গরু খাওয়াটা কোনো ইবাদত না, আমাদের গরু খাওয়াটা কোনো ইবাদত না। তো যখন আমাদের মসজিদে মাইকে আজান দেওয়াটা, মাইকে দিলেই আজান হবে, তবেই নামাজ হবে, তবে নামাজ কবুল হবে, তবেই আজান, তাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো মাইকে ছিল। তো মাইকে আজান দেওয়াটা কোনো শর্ত না। আর মাইকের আজানের সাথে মানুষের জামাত ধরারও সম্পর্ক নেই। হাতে হাতে মোবাইল হয়ে গেছে যে সময়। তো সেইখানে যে জিনিসগুলো তারা বিরোধিয়াত করে যাচ্ছে, তাহলে আমাদের ভাবনা চিন্তা করে কিছুই পাবো না। শুধু এতটুকুই আমরা ভাববো যে আল্লাহর হাতে সব কিছু, আল্লাহর হাতে সব ক্ষমতা, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, বিজেপির হাতে না। আমরা এই বিশ্বাসটা রাখবো, এই আকীদাটা রাখবো, আমাদের ক্ষতির কিচ্ছু নেই। যতটুকু হয়েছে আরো যে জিনিসগুলো দেখো, মুসলমানদের এই এতে অনেক বড় উপকারও আছে। যেমন কিছু হয়তো ক্ষতি দেখা পাবে,
হ্যাঁ, যেটা বলতেছি যে জানটা যখন বলা হবে যে মসজিদে নামাজ আর হবে না, যখন বলা হবে মসজিদ ভেঙে দেওয়া হবে, যখন বলবে যে মসজিদ তোমাদের দাঁড়িয়ে রাখতে দেওয়া হবে না, বোরকা পড়া টোটাল চলবে না, তখন আমরা যে জানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি তখন ওইটালে বের হবো। কেন ওইটা যখনই বের হবে আল্লাহরই জন্য, তখন তো আমাদের এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত রেখেছে। তো সেই জান্নাতের চাইতে কি দুনিয়ার সুখ বেশি পাওয়া যাবে? সারা পৃথিবীর মালিক হয়ে গেলে জান্নাতের সাথে তুলনা হবে না। তো সেখানে এই চিন্তাগুলো যদি দিনরাত আমরা আলোচনা করি, আমরা এত বোকা নিজেদের ঘরের সিঁড়িতে বসে শুভেন্দু অধিকারী এই ওই 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 ও তাই ও ওই সবে যে যার ঘরকে পার্লামেন্ট করে দিয়েছে। আচ্ছা, একবার আমরা ভাবিনি যে ওটা বলে লাভটা কি? ওটা বলে লাভটা কি? আমরা কিছুই লাভ নেই, বরং আমরা আলোচনা করব আরে কি হবে, আমাদের সাথে আল্লাহ আছে, আমরা আমাদের জানকে আল্লাহর রাস্তায় কুরবান করব। যেদিনকে আমাদের মসজিদকে ভাঙা হবে, যেদিনকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, যেদিন আমাদের নবীকে গালি দেবে, যেদিন নবীর সুন্নতে আঘাত আসবে, সেদিন আমরা আমাদের জান বের হবে, যেটা আল্লাহকে বিক্রি করে দিচ্ছি। তাহলে এর থেকে বড় কিছুই তো আর নিজের ভাববার কোনো অবকাশ নেই। এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি নেই। তো সেইটা আমাদের এত কেন ভর বলে দাদা যেখানে যাও শুভেন্দু অধিকারী। আজ ভোট গণনা আছে, প্রায় মানে মুখ্যমন্ত্রীর প্রায় মনে হয় 1 মাস হতে যাচ্ছে, এখনো পর্যন্ত মুসলমানের মুখে আল্লাহ আল্লাহ রসুলের কথা না, শুধু ওই ঘরে দৌড়ে ঘাটে ঘাটে শুধু ওই। কেন কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকায় কি আমাদের কাজ না করতে হতো না? নাকি না, তার আগে সিপিএম থাকে আমাদের কাজ কাম করতে হতো না? সবের বেলায় মুসলমানের কেউ না, মুসলমানের শুধু আল্লাহ আল্লাহ রসুল। মুসলমানের নিজের সম্পত্তি, নিজের ঈমান লক্ষ্মীর ভান্ডারও না, আর অন্নপূর্ণা ভান্ডারও না। আমাদের তকদির যেটা আল্লাহ আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ততক্ষণ জিন্দা থাকবে, যতক্ষণ একটা দানা তোমার ভাগ্যে খেতে বাকি থাকবে। তো তোমার ভাগ্যে যা আছে, লক্ষ্মীর ভান্ডার হোক আর অন্নপূর্ণা ভান্ডার হোক, যাই হোক, সে আল্লাহ যেটা দিয়েছে সেটাই তুমি পাচ্ছ। এতে ভাবার নিজেরা অঙ্ক কষে কোনো লাভ নেই। আমাদের ঈমান তাজা করবো, ব্যাস ওটাই আমাদের বুঝি, সেইভাবে চলবো। আর যে সাবজেক্টের উপর আমাদের আজকের এই মজলিসের যে বাপ মার সম্পর্কে, আমাদের বাপ আর মা যারা চলে গেছে, তাদের জন্য আমরা একটা দিন ঠিক করেছি যে আমরা প্রতি বছর বকরা ঈদের 3য় দিনেতে আমরা ঈশান নামাজ পড়ে যারা জাকিরিন আছে জিকির আজগার করি, তাদেরকে আওয়াজ দেওয়া হয় যে আমরা এক জায়গায় বসে জিকির আজগার করে আমরা তাদের যদি খাস তাদের উদ্দেশ্য করে আমরা বসবো, এটা কর্তব্য। আর যারা জীবিত বাপের ছেলে, জীবিত বাপ মায়ের ছেলে, তাদের মনের মধ্যে আমরা জাগাবো যে বাপ মা কি জিনিস, বাপ মা কি জিনিস। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার সাথে শরীক করো না, আমার সাথে শিরিক করো না, আমাকে ছেড়ে অন্য কাউকে দেবতা বলো না। আর ওই আয়াতে আল্লাহ বলেছে এবং তোমার পিতা মাতার খিদমত করো। তোমাদের পিতা মাতা যদি বুড়ো হয়ে যায়, তোমার মা বুড়ি হয়ে যায়, তোমার বাপ বুড়ো হয়ে যায়, তাদের আচার আচরণে যদি তুমি, তাদের মারা তো অনেক দূরের কথা, গাল দেওয়া তো অনেক দূরের কথা, বলেছে যদি বিরক্ত হয়ে উফ এই শব্দটা বলো, হজ করেছো, জাকাত দিয়েছো, বড় বড় হাম্বা দিয়েছো, আল্লাহ পাক বলছে যে টোটাল সব ডিলিট হয়ে যায়। ওই নামাজিকে ভালো করে খেয়াল করা দরকার, ওই পীরের মুরিদকে খেয়াল করা দরকার, ওই জামাত কর্নেওয়ালাকে খেয়াল করা দরকার। এই কথাটা যে আল্লাহ পাক বলছে যে তুমি তোমার বাপ মার উপর বিরক্ত হয়ে উফ শব্দটা যদি ব্যবহার করো, তোমার তামাম জীবনের ইবাদত ডিলিট করে দেওয়া হবে। তাহলে বাপ আর মা কত বড় নিয়ামতের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে জান্নাত খুঁজে বেড়াচ্ছ, বিভিন্ন এলাকা ঘুরে জামাত করে অমুককে নামাজি বানাও, অমুককে নামাজি বানাও, অমুককে নামাজি বানাও, দক্ষিণ 24 পরগনা যাও, উত্তর 24 পরগনা যাও, বসিরহাট যাও, বোম্বে যাও, দিল্লি যাও, মাদ্রাজ যাও, গুজরাট যাও, পাকিস্তান যাও, বাংলাদেশ যাও, কত লোককে নামাজি বানাবার চাইতে তোমার বাপ আর মায়ের পায়ের তলায় জান্নাত। আল্লাহ কোনোদিন কোনো বান্দাকে জিজ্ঞাসা করবে না যে তুমি পাকিস্তানের কিছু লোক না বেনামাজি ছিল, দক্ষিণ আফ্রিকার লোক নামাজ পড়তো না, বাংলাদেশের লোক নামাজ পড়তো না, তুমি তাদেরকে বলোনি কেন?
এটা আমাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না। আমাকে জিজ্ঞাসা করবে তোমার বাপ আর মা যখন কবরে গিয়েছিল তাদের অন্তরে কি ছিল তোমার ব্যাপারে, এটা জিজ্ঞাসা করবে। আর এটা জিজ্ঞাসা করবে ফায়সালা হয়ে আছে। আর শুধু যত রকমের পাপ আছে, যত রকমের গুনাহ আছে, কোন গুনার শাস্তি দুনিয়ায় হবে, কোন গুনার শাস্তি আখিরাতে হবে, সেটা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ মাফ করবে কিনা। কিন্তু বাপ আর মার অসন্তুষ্টির শাস্তি দুনিয়াতে হবেই হবে, আখিরাতে দেবে কি আল্লাহ পাক জানে। কেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি দুনিয়ায় সুখী হতে চাও তো পিতা আর মাতার সেবা করে যাও। সচ্ছলতা যদি পেতে চাও পিতা আর মাতার সেবা করে যাও। তো বাপ আর মা হচ্ছে সবচাইতে বড় পীর। আমি যত বড় পীরের মুরিদ হই, সে যদিও আমাদের ভালোবাসা দিক যায় দিক, যতক্ষণ না পর্যন্ত ওই জন্ম দেওয়া মা আর গায়ের ঘাম ঝরিয়ে বড় করা বাপ তোমার প্রতি আমার প্রতি সন্তুষ্ট না হবে, আমাদের ইবাদত কাজে আসবে না। এটা আজকালকার যুগের ছেলেদেরকে বোঝাতে কেন হবে? আমাদের কোরআন আর হাদিস তো আছেই আছে, চোখের সামনে নিজেদের বাল বাচ্চাদের কথা ভাবিনি যে আমাদের ছেলেদের যদি অসুখ থাকে, কষ্ট থাকে, আমাদের পেটের খিদে কমে যায়। হাটের দিকে চেয়ে দেখো, হাটে বাজারে যখন তুমি হাটে যাচ্ছ, আমি যখন হাটে যাচ্ছি, 24 পিস মাল বিক্রি করলে হয়তো 2000 টাকা হবে, তার থেকে ফের সে 50 টাকা কম দেবে। সেইটা কাঁধে করে ঠেলে যাচ্ছি, এ ধাক্কা মারে ও ধাক্কা মারে। শুধু কি ওইটা ভাবছো? শুধু ব্যবসায়ীটা ভাবো কেন? ওখানটা ভাবো না যে আমি একজনের বাপ, আমার ছেলে খাবে এই পয়সাটা, তাহলে আমারও বাপ এরকম কাল ধাক্কা খেয়ে চলে গেছে, আল্লাহই জানে। সেটা তো আমি নিজের চোখে দেখিনি। এগুলো বিশ্লেষণ করলেই তো নিজের বাপের প্রতি ভালোবাসা এসে যাবে। আর নিজের কোলের ছেলেটা পেশাব করে দেয় কনকনে শীতেতে, একটা বাচ্চা যখন পেটে থাকে সে যে যন্ত্রণা, ওই মেয়েটা যে পেটে ধরেছে সে ছাড়া কেউ বোঝাতে পারবে না কত কষ্ট। সে মনে করে প্রত্যেক মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীকে যে বাচ্চা জন্ম দেওয়ার সময় কেরাম হয়েছিল, সে পুরো ভেবেছিল এইটাই জান কবজের আজাব। জান কবজের আজাব আবার কি? এইটাই জান কবজের আজাব। এরকম তারা ভেবেছিল। ফর্সা টুকটুকে সুন্দরী মেয়ে ছেলে, তার একটা ছেলে হয়েছে কালো কুচকুচি, ফেলে দেয়। সেই ছেলেকেও মা বুকে জড়িয়ে ধরে, তার কাছে সেই ছেলে সুন্দর। মা এমন একটা জিনিস। আর সেই মা যদি বৃদ্ধ বয়স হয়ে বুড়ি হয়ে যদি মোতাজ হয়ে থাকে, যেমন আমার কোলের ছেলেটা যেমন আমাদের আদরের হওয়া দরকার, ওইরকম সেই বাপ মাও হওয়া দরকার। সেটা আমরা করতে পারিনি। যাদের বাপ মা আমাদের চলে গেছে আমরা জানিনি যে তারা আমাদের প্রতি সন্তুষ্টি নিয়ে গেছে কিনা। তার থেকে বাঁচার জন্যই এই প্রোগ্রামটা করো। হকুকুল ওয়ালিদাইন, বাপ আর মায়ের হক, এইখানে আমরা তাদের নামে সব লেসেনই পাঠাবো। কেন? আল্লাহ পাকের দরবারে কোনো রকমের রুকাওয়াট নেই। আজ এই মেয়েটির হোক, অন্য জায়গায় হোক, কোন একটা ওয়াজ শুনেছি বাপ মার ব্যাপারে, শুনে মনে হচ্ছে যা রে, আমার মা তো চলে গেছে, তার সাথে তো আমার খুব ভালো মিল ছিল না, সে আমার প্রতি সন্তুষ্টি ছিল না, তাহলে করবে কি তুমি জাহান্নামী? না, হকুকুল ওয়ালিদাইন, তার নামে তুমি বারে বার সব রেসানি করো, খালি সব রেসানি করো, তার কবর জিয়ারত করো। তাহলে কি হবে? যখন সবগুলো তার কাছে পৌঁছাবে, সে যদি নাজাত পায়, অবশ্যই সেই বাপ আর মা তোমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে। এটাই হলো এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। আমরা এখন এতক্ষণ যা জিকির আজকাল দোয়া গ্রুপ পড়েছি, আমরা আমাদের মরা বাপ আর মার নামে সর্বশ্রেণী করবো। সর্বশ্রেণী করতে করতে যখন দুটো হাত করবে, চোখটাকে বন্ধ করে বাপ আর মার চেহারার কথা খেয়াল করবে। আর এটা নিজে যে বাচ্চাদের কষ্ট করা দেখছি বাপ মাকে, সেই কষ্টটা তারা করেছে খেয়াল করবে। আর যাদের বেঁচে আছে নিজেদেরকে শোধরাই সব দিকে। এমনকি এমন এক একটা আলেম বক্তব্য যদি বলে ফেলে বাপ আর মা যদি তোকে গোনা করতে বলে তাও এত মর্যাদা, তারা কোরআন হাদিস অনেক পড়েছে, পড়ে তারা দেখেছে যে শেষকালে বলে ফেলে বাপ আর মা যদি তোকে গোনা করতে বলে তাও কর, কিন্তু বাপ আর মার কথা ফেলবি। এতদূর পর্যন্ত আমি নিজের কানে বড় মুফতি সাহেব কষ্ট আবেগে সে বলে ফেলেছে বাপ আর মার কথা গোনা করতে তাও কর, যদিও ঠিক এটা আবেগে বলেছে।
কিন্তু তবুও সংগ্রাম করা যাবে না, পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদের শোনার থেকে বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। এখন সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, সূরা ইখলাস তিনবার পড়লে একটা খতমে সওয়াব হয়। সবাই আমরা নিজেদের বাপ আর মায়ের উদ্দেশ্য করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا اللهم صل على اللهم صل على سيدنا اللهم صل على اللهم آمين. আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা অনেক দিন ধরে আল্লাহ পাক সমস্ত জাতি যারা প্রতিদিন আল্লাহ তোমার জিকির আজগার করে, আমরা সকলে আমরা একত্রিত হয়ে সেই তোমার প্রিয় বান্দা আল্লাহ দরবার শরীফ হুজুর কেবলা সকল ভক্তবৃন্দ আল্লাহ পাক তার তরিকার উপরে আমরা জিকির আজগার করতে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি, দোয়া দুরূদ পড়েছি, জিকির আজগার করেছি, দরুদ শরীফ পড়েছি, সালাত ও সালাম করেছি, তার সাথে আমরা সূরা ইখলাস পড়েছি। আল্লাহ পাক তার সাথে আল্লাহ পাক অনেক কিছু আলোচনা হয়েছে। আল্লাহ পাক আমরা সকলে অযোগ্য, এই তরিকার রাস্তার আমরা সবাই অযোগ্য। আল্লাহ পাক কিন্তু যখন কোনো মানুষ আল্লাহ তোমার মেয়ে বান্দার সংস্পর্শে যায় আল্লাহ, তখন তার অনেক কিছু পরিবর্তন হয়। আল্লাহ আমাদের হুজুর কেবলা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ পাক আমরা একদিক থেকে আল্লাহ আবার এতিম হয়েছিলাম, আল্লাহ প্রায় 9 বছর 9 মাস মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে আমরা দেখেছি আল্লাহ পাক, তেনার জীবনটাকে আল্লাহ পাক মানুষের সেবায় আর তোমার সাধনায় আল্লাহ পাক জীবনটা অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তিনি আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসার বিনিময়ে আমরা কিছুই করতে পারি না, তবে তিনি তেনার ওই ভালোবাসাটা আমাদেরকে তোমার সাথে জুড়ে দেওয়ার জন্য, তোমার নবীর সাথে জুড়ে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছিলাম। আল্লাহ পাক তার এই ইচ্ছাকে পূর্ণ করে আমাদেরকে তুমি তোমার নেক বান্দা বান্দী বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মা হারা বাপ হারা, আল্লাহ পাক আর আমরা মা বলে ডাকলে মা সারা পাবো না আল্লাহ পাক, আর আমরা কারোর মুখ থেকে নিজেদের নাম শুনবো না যিনি আমাদের বাপ হয়। আল্লাহ পাক আমরা দুনিয়ায় আর ওই ভালোবাসার নাম কোন মানুষকে আব্বা করে ডাকার মতো এই দুনিয়া ছেড়ে চিরতরের জন্য চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর পরিশ্রম করে অভাবে সংসার করে, আল্লাহ পাক অভাবে সংসার করে রাত মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ পাক আমাদের মুখে খাবার তুলেছিলেন। আল্লাহ পাক আস্তার কবর আমরা চিনতে পারি। আল্লাহ আমাদের বাপ আর আমাদের মাকে তোমার উপর সুপর্দ করেছি। গহীন কবরে, অন্ধকার কবরে আল্লাহ শুয়ে দিয়েছি। আল্লাহ তাদের অবস্থা আমরা কেউ জানি না। তাদের আঞ্জাম তোমার হাতে। আল্লাহ পাক সেই দেখো তোমার বান্দারা আল্লাহ তার সেই বাপ আর মায়ের আওলাদের, আমরা মা হারা বাপ হারা আওলাদের তোমার হাতে, তোমার শাহী দরবারে, তোমার মহান দরবারে আল্লাহ অফুরন্ত নিয়ামতের মালিক তুমি আল্লাহ, অফুরন্ত দয়ার সাগর তুমি আল্লাহ। আল্লাহ তোমার কাছে দুটো হাত ভিখারির মতো পেতেছি। আল্লাহ আমাদের হাতকে কবুল করে আমাদের মরা বাপ আর মরা মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। নাজিরা তারা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে কিনা জানি না। আল্লাহ এই মজলিসের ওসিলা করে আল্লাহ এই সওয়াবগুলো তাদের কবরে, তাদের রুহে মাগফিরাত ওসিলা আল্লাহ বানিয়ে দেন। আল্লাহ পাক আরো মানুষ খতম করে আল্লাহ পাক এই মজলিসে দিয়েছে আল্লাহ সমস্ত সওয়াবগুলো
আমাদের বাপ আর মায়ের রুহে মাগফিরাতের ওসিলা লক্ষ্মী বানিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন, দুনিয়ায় থাকাকালীন গুনাহ সামনে এসেছে, তারা গুনাহকে ভয় করেনি, হয়তো আমরা কেন তাই ছেলেদেরকে খাওয়াতে হবে, ছেলেদেরকে ভালো কাপড় পরাতে হবে, নামাজ কাজে করতে হবে। আল্লাহ পাক একজন বাপ আওলাদের সুখের জন্য, বাচ্চাদের সুখের জন্য মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলে তাকে শাস্তি ভোগ করতে হয়। আল্লাহ, এমন হতভাগা ছেলে তারা কেমন করে হয় আল্লাহ, যাদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই বাবার মা কবরে পাকড়াও হয়ে যায়। আল্লাহ পাক, তুমি দয়া করো তাদের প্রতি। আল্লাহ, আমরা এই মজলিসে এসে তোমার কাছে ভিখারির মতো না করতে তুই হাত তুলেছি। আল্লাহ, তুমি রহমত দান করে আমাদের বাবার মার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, কেউ বলার নেই, কেউ রোকার নেই, তুমি রাজি হলে আল্লাহ, তুমি রাজি হলে কেউ রোকার নেই। তোমার হাবিবের কথা চিন্তা করে তার ওসিলায় তাদের কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই সমস্ত সওয়াবগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আল্লাহ আপনি পৌঁছে দেন। আল্লাহ, নবীজির আলাওলাদ আলহামদুলিল্লাহ মুতারাশির মুবাশশিরাত तमाम अंबिया रे सलाम कर रूपा के सब गिर मस्जिद अल्लाह समस्त औलिया औलियाদের रूपा के सब गिर मस्जिद अल्लाह আমাদের পীর ও মুর্শিদ যিনি দুনিয়া ছেড়ে চলে গেছে, হুজুরের রূপা के सब गिर मस्जिद अल्लाह রব্বুল আলামিন। আমরা যারা করে হাত তুলেছি, আল্লাহ পাক আমাদের সকলের উপর থেকে বিপদ বালা মুসিবত আপনি দূর করে দিন। আল্লাহ, খাস করে কয়েকজন বান্দা আল্লাহ তাদের বাপ আর মায়ের জন্য, আল্লাহ তাদের আহার বর্গদের অসুস্থতার কারণে মজলিসের সকলকে দোয়া করতে বলেছে। আল্লাহ, আল্লাহ তুমি কি কবুল করবেন? আল্লাহ, এত মানুষ তো হাত তুলেছে, কেউ তো তোমার প্রিয় বান্দা হতে পারে। আল্লাহ, আল্লাহ পাক একজনও যদি তোমার প্রিয় বান্দা থেকে অন্তত মাসুম বাচ্চা তোরা বলে কোরআনের হাফেজ আল্লাহ পাক তোমার হাজী বান্দা ওইখানে আছে, আল্লাহ কারোর হাতকে কবুল করে আল্লাহ তাদের ইচ্ছাকে পূর্ণ করে, তাদের রোগীকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, তাদের কপালে যদি হায়াত থাকে আল্লাহ, এই হায়াতটা সুস্থতার সঙ্গে আল্লাহ অতিবাহিত করার তৌফিক দাও। আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী করতে পারে সেই শক্তি তুমি তাদের দান করো। আল্লাহ, সমস্ত বিপদ বালা মুসিবত তাদের উপর থেকে তুমি ঘটিয়ে দাও। আল্লাহ পাক, এবং যত কিছু তার কষ্ট তুমি তাদের দেবে আল্লাহ, তাদের সবর করা তুমি তৌফিক দান করো। আল্লাহ পাক, ঈমান টুকু দিয়ে যেন দুনিয়া ছেড়ে যেতে পারে আল্লাহ, তুমি তাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ, তাদের ঈমানকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের দোয়াকে তোমার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আল্লাহ পাক পবিত্র এই মাসের ওসিলা করে আল্লাহ তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.